যে মানুষটা কদর করে না, গুরুত্ব দেয় না, আর আমরা তাকেই আরও বেশি করে ভালোবাসি, পাগলের মতো তার পেছনে ছুটি, তাকেই আমরা জীবনে পাওয়ার জন্য মরিয়া হয়ে পড়ি। আর যেই মানুষটা আমাদের অতিরিক্ত গুরুত্ব দেয়, অনেক মূল্য দেয়, কদর করি, আর আমরা অনেক সময় সেই মানুষটার দিকে দেখতে পর্যন্ত যাই না, সেই মানুষটাকে এক ফোঁটা মূল্য দেয় না। তো একই রকমভাবে আমরা এটাও দেখতে পাই, আমাদের প্রিয় মানুষটা আমাদেরকে ইগনোর করছে কোনো একটা 2 টাকার মানুষের পেছনে পড়ে। আমরা তখন ভাবি যে ওই মানুষটা থেকে সব কিছু তো আমি বেটার, কিন্তু তারপরেও আমার লাভার্স আমাকে ছেড়ে তাকে কেন ভালোবাসছে? সেই মানুষটা তাকে কি দিচ্ছে এমন যেটা আমি দিতে পারছি না? দেখো, এর প্রধান কারণ হলো তুমি পার্টনারকে অনেক কদর করো, অনেক মূল্য দাও, কিন্তু সেই তৃতীয় মানুষটা তোমার পার্টনারকে কদর করে না। আর আমাদের মন, আমাদের ব্রেন এইভাবেই কাজ করে, যা সহজে পাওয়া যায় সেখান থেকে সরে গিয়ে যা সহজে পাওয়া যায় না সেদিকে ছুটে। তো এই 4টি পয়েন্ট তুমি যদি মেনে যাও, তাহলে গ্যারান্টি দিচ্ছি পরিস্থিতি যেরকমই হোক, সে তোমার ভালোবাসাতে পাগল হয়ে লাইফ টাইম তোমার পেছনেই ছুটবে, গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, কিউরিওসিটি বা জানবার ইচ্ছা। দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি একটা মুভি বা সিনেমা শেষ অবধি না দেখছো, ততক্ষণ তোমার মধ্যে একটা কিউরিওসিটি তৈরি হয়ে থাকে যে শেষে কি হবে। আর যখনই তুমি ক্লাইম্যাক্সে পৌঁছে মুভি শেষে দেখো, আর তখনই তোমার কিউরিওসিটি বা সব যে জানার ইচ্ছে সেটা ওখানেই শেষ হয়ে যায়। তো আমাদের ভালোবাসা সম্পর্কেও সেম এরকমই হয়। যখন সে তোমাকে একটুও কদর করে না, তখন তোমার কিউরিওসিটি তৈরি হয় তার ভালোবাসা পাওয়ার জন্য। তুমি তার ভালোবাসা ফিল করতে চাও, তার ভালোবাসা অনুভব করার জন্য ছটফট করো। তখন তুমি ফিল করতে চাও যে ও আমাকে ভালোবাসে না কেন, আর ও আমাকে ভালোবাসলে আমার কেমন লাগবে, কেমন অনুভূতি পাবো, কেমন ফিলিংস পাবো আমি। তো যতক্ষণ না তুমি এটা ফিল করতে পারছো, ততক্ষণ কিন্তু তার ভালোবাসা পাওয়ার জন্য এইরকম মারাত্মক কিউরিওসিটি তৈরি হয়ে থাকে তোমার মধ্যে। তো দেখো, একইভাবে সম্পর্কের শুরুতে সে তোমার কাছে বারে বারে জানতে চায় যে তুমি আমাকে কতটা ভালোবাসো, তুমি আমাকে কতটা মিস করো কি করো না। তো এরকমটা দেখে তখন তোমার কি মনে হয়? তোমার তো এটাই মনে হয় যে এটা আমার জন্য, এটা আমার পার্টনারের ভালোবাসা। কিন্তু দেখো, এটা তার ভালোবাসা নয়, এটা কিউরিওসিটি তোমার জন্য। যখন তার কিউরিওসিটি তোমার জন্য শেষ হয়ে যাবে, তখন তুমি যতই চেঁচিয়ে তাকে বলো না কেন যে আমি তোমাকে খুব ভালোবাসি, তখন ওর কোনো যায় আসবে না। যখন তুমি তার জন্য কাঁদো, তার পেছনে পাগলের মতো ছুটো, তখন তার কিউরিওসিটি তোমার উপর শেষ হয়ে যায়। তাই তাকে যদি নিজের ভালোবাসাতে লাইফ টাইম পাগল বানিয়ে রাখতে চাও, তাহলে কিউরিওসিটি বজায় রাখতে হবে অল টাইম। আর তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তার পেছনে পাগলের মতো ভাগা বন্ধ করতে হবে। অনেক বেশি গুরুত্ব তাকে দেওয়া যাবে না। আর ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট থাকতে হবে, ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে। নিজের আবেগ নিজের কাছে রাখতে হবে। ইমোশনাল দুঃখ কষ্ট কোনো কিছুই তার সাথে যুক্ত রাখা যাবে না। তাহলে তোমার যেরকম অ্যাক্টিভিটি তৈরি হবে, যেরকম ভাবভঙ্গি, যেরকম অ্যাটিটিউড তৈরি হবে, সেই জিনিসটা সবসময় সে জানতে চাইবে, তার মধ্যে জানবার ইচ্ছে প্রকাশ পাবে, সে সব সময় বুঝতে চাইবে তোমাকে। তো যত তোমাকে জানতে চাইবে, ততই তোমাকে ভালোবাসতে সে বাধ্য হবে, তোমার কাছে ছুটতে সে বাধ্য হবে, শুধু তোমার পেছনে ছুটবে, গ্যারান্টি দিলাম। দ্বিতীয় পয়েন্ট, রিজেকশন প্যারাডক্স অ্যাট্রাকশন। দেখো, যদি তোমার লাভার যাকে তুমি ভালোবাসো, সে যদি খুবই হ্যান্ডসাম হয় বা বিউটিফুল বা খুব সুন্দরী হয়, আর তাহলে কি হয়, প্রত্যেকের অ্যাটেনশন, প্রত্যেকের মনোযোগ তার উপর থাকে। আর এই জন্যে তার মধ্যে এক ধরনের অহংকার সবসময় থাকে। সে মনে করে যে সে অনেকের থেকে বেটার দেখতে, সে চাইলেও যখন তখন যে কাউকে আকর্ষণ করতে পারবে, তাই ওর কনফিডেন্স লেভেল হাই থাকে। তো এই জন্যেই তুমি যখনই তাকে বলবে যে আমি তোমার জন্য পাগল, তোমাকে প্রচুর ভালোবাসি, তো যখন তুমি বেশি বেশি ভালোবাসতে যাবে, ঠিক তখনই তার অহংকারের মাত্রা বাড়তে থাকবে। সে তখন তোমাকে তুচ্ছ মনে করবে, সে সবচেয়ে ক্ষুদ্রতম দুর্বল ভিখারি মনে করবে তোমাকে। সে মনে করবে তোমার এক ফোঁটাও যোগ্যতা নাই তার সাথে সম্পর্ক করার।
তোমাকে বেকার মনে করবে, তখন তোমাকে ছেড়ে অন্য কাউকে খুঁজবে। অন্য কারোর সাথে সম্পর্ক করার জন্য অন্য কোনো ছেলে বা মেয়ের খুব সহজেই ফোন নম্বর নেবে, কথা বলবে, দেখা করবে, বিভিন্ন কিছু করবে। আর তখন তুমি তাকে ফোন করে দেখবে যে সে সব সময় ব্যস্ত আছে, আর তখন দেখবে সে ব্যস্ত আছে, আর তখন তোমার মনে হবে যে ও ছাড়া আমার বাঁচা মুশকিল। তাই বারে তুমি তাকে ফোন করবে, বারে তার সাথে দেখা করতে যাবে, আর সে তখনই তোমাকে আরও ভিখারি মনে করবে, আরও তোমার থেকে দূরে চলে যাবে। আর তখন ওকে পাওয়াটাই তুমি নিজের জীবনে সবচেয়ে বড় মিশর বাড়িয়ে ফেলবে। তোমার মনে হবে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যা। খাওয়া, ঘুম সব উড়ে যাবে, তোমার সম্পূর্ণ ফোকাস ওর উপর চলে যাবে। আর তখন পার্টনারকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট বানিয়ে দাও তুমি। সব কাজকর্ম বন্ধ করে তার চিন্তায়, তার পেছনেই লেগে থাকো। এক সময় তাকেও হারাও আর নিজের জীবনটাকেও হারাও। সুসাইড করে অনেকেই সব কিছু হারিয়ে শেষ করে দেয়। তাই তুমি যদি এরকম সমস্যাতে পড়ো বা এরকম সমস্যাতে না পড়তে চাও, তাহলে এই পয়েন্টটা তোমাকে অবশ্যই মানতে হবে। তাকে রিজেকশন প্যারাডক্স ফিল করাতে হবে, মানে তাকে সব সময় দেখাও যে তুমি তাকে পছন্দ করো, ভালোবাসো, কিন্তু তার সাথে থাকতে চাও না, চিরজীবন তার সাথে কাটাতে চাও না। তাকে যেন রিজেক্ট করতে চাও, ছেড়ে দিতে চাও জীবন থেকে তাকে। এরকম ফিল করা তাকে প্যারাডক্স ফিল করাতো, মানে তোমার মত তার থেকে বিরোধী, মতের মিল সম্পূর্ণরূপে মিলে না। সে একটা মনে করলে তুমি কখনো কখনো আলাদা মনে করো। তো এইভাবে তাকে ভালোবাসা থাকো, তাহলেই দেখবে তোমার থেকে নিজেকে সে দুর্বল মনে করবে। সে সম্পূর্ণরূপে সব সময় তোমার মতের সাথে নিজেকে মেলাতে চাইবে, তোমার দিকে অ্যাট্রাকশনে থাকবে, সব সময় আকর্ষিত হবে তোমার দিকে। সে ভাববে যে তার কোনো না কোনো কিছু কমতি আছে, তার ডানা কেটে যাবে, তোমাকেই সবচেয়ে সেরা মনে করবে, তোমাকে জীবনে পাওয়াটাই উদ্দেশ্য বানিয়ে ফেলবে। কারণ এই ধরনের সুন্দরী বা হ্যান্ডসাম ছেলেদেরকে বশ করার জন্য সাইকোলজি এই পয়েন্টটাই দিয়েছে আমাদেরকে। তো গ্যারান্টি দিলাম, তুমি ব্যবহার করো, 100% রেজাল্ট পাবে। তৃতীয় পয়েন্ট, মেমোরি রিকল। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা। দেখো তোমার পার্টনারের জীবনে কি হচ্ছে, কি চলছে, এগুলো জানার চেষ্টা করো। এত আগ্রহ দেখাবে না যে জানতেই হবে ও কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, কি করছে, এত কিছু জানতে যাবে না। দেখো তুমি যত তার সম্পর্কে জানতে যাবে, ততই তোমার ব্রেন তার সম্পর্কে চিন্তা করবে। সামনে কিছুতে তোমার টেনশন হবে। সে এক টাইম ফোন না ধরলে, ফোন না করলে, একটু সময় তাকে দেখতে না পেলে তোমার টেনশন হবে, তুমি কষ্ট পাবে। এতে লাভের তো কিছুই হবে না, তোমার শুধু ক্ষতি হবে। দেখো ওর সম্পর্কে তোমার মনে যতই থট, থিঙ্কিং, চিন্তা ভাবনা যাই আসুক, তুমি ইচ্ছে করে জেনে বুঝে সেগুলো নিয়ে চিন্তা করবে না। চিন্তা করবে না, তাহলে তোমার ব্রেন এক সময় তাকে নিয়ে চিন্তা ভাবনা কমিয়ে দিবে। দেখো তুমি যত ওর সম্পর্কে ভাববে, যত রিলেশন সম্পর্কে ভাববে, ততই তুমি ইমোশনালভাবে সবচেয়ে দুঃখ যন্ত্রণা থেকে বেরোতে পারবে না। আর কোনোদিন তুমি বেরোতে পারবে না এই যন্ত্রণা থেকে। জীবনের সব থেকে ক্ষতিকর দিকে এগিয়ে তুমি। দেখো তুমি যদি এই পয়েন্টটা মানতে পারো, তাহলে নেগেটিভ থিঙ্কিং বন্ধ হয়ে যাবে তোমার মধ্যে। তাকে নিয়ে তুমি সুস্থভাবে হ্যাপি, বিউটিফুল, বেটার জীবন কাটাতে পারবে, একটা সুন্দর ভালোবাসার সাথে কাটাতে পারবে। কারণ তোমার মন সব সময় ভালো থাকবে, টেনশন ফ্রি থাকবে, হ্যাপি থাকবে, তোমার দ্বারাই কোনো ভুল হবে না, সবই সঠিক হবে। তাই সেই মানুষটা যা চায় সব কিছুই তোমার মধ্যে পাবে। সে সময় পজিটিভ ভাববে তোমার মধ্যে, তাই সেই তোমার ভালোবাসাতে পাগল হতে বাধ্য হবে, গ্যারান্টি দিলাম। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই পয়েন্টগুলোকে মেনে চলো। ভালো থেকো, বাই।